আজকের আমাদের ক্লাসের আলোচনা হলো অষ্টম শ্রেণী গণিত 4.4 এর নমুনা প্রশ্নের সমাধান। নমুনা প্রশ্নের মধ্যে থাকছে আজকের আমাদের এই ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 5 নং পর্যন্ত এবং সৃজনশীল প্রশ্ন আছে 6 ও 7 নং। আচ্ছা, দেখি আমরা প্রথমে 1 নম্বরে কি আছে। নাম্বার 1 নম্বর আছে -5 y এর বর্গ। হ্যাঁ, এত এর বর্গ। হ্যাঁ, আমরা একবার স্কয়ার দিয়ে দিলাম। এত এর বর্গ নির্ণয় করতে বলছে, একবার স্কয়ার দিলাম। তাহলে আমরা এটাকে ধরতে পারি a মাইনাস b হোল স্কয়ার। আবার অথচ আমরা একবার করতে পারি কি, মাইনাসটা কমন নিয়ে 5 মাইনাসে প্লাস y। হ্যাঁ, মাইনাসটা কমন নিলাম। তাহলে মাইনাসের উপর পাওয়ার কি জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা থাকলে কি হবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস দুইটা গুণ করলে কি, জোড় সংখ্যক মাইনাস গুণ করলে প্লাস। এখানে মাইনাসের পর 2 মানে মাইনাস দুইবার গুণ, মাইনাসে প্লাস। ঠিক আছে, মাইনাসে কি হলো, সমান কত হলো, প্লাস হইলো। মাইনাস গুণ করলাম, তাহলে দেখো মাইনাস ওয়াই স্কয়ার, এইটা হলো প্লাস চিহ্ন হয়ে গেল, প্লাস। আর 5 প্লাস ওয়াই এর হোল স্কয়ার, তাহলে আমরা চিহ্নটা বাদ দিলাম, 5 প্লাস ওয়াই এর হোল স্কয়ার। তাহলে আমাদের বর্গের সূত্র পড়লো না, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান 5 এর স্কয়ার দিলে 5 দুইবার গুণ, 5 5 25, 5 দুগুণে 10, 10y প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এটা হলো ক নম্বর প্রশ্ন। আমরা আদর্শ আকার দেই, চলকের ঘাতের অর্ধগুণ সাজাতে হবে। ওয়াই স্কয়ার প্লাস ny প্লাস 25। হ্যাঁ, এটা হলো 1 হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর। তার মানে 1 কি হবে, ক উত্তর। ঠিক আছে। আচ্ছা, 1 নং প্রশ্ন চলে গেল। আমাদের 2 নং প্রশ্নে যাই, দেখি কি আছে। নাম্বার 2 রাশি দুটির গসাগু কত, তাই না? 2 নম্বর, দেখো যে দুটি রাশি গসাগু নির্ণয় করতে বলছে, আমরা প্রথম রাশিটা লিখি। প্রথম রাশিতে আছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তার মানে মিডল টার্ম করবো, তাই না? 3 পদ বিশিষ্ট রাশি থাকলে মিডল টার্ম, মাঝের পদটাকে ভেঙে 2টা পদ করবো। তো এখানে কি আছে আমাদের, -3। এমন দুটোর সঙ্গে গুণ করব, যাতে গুণ করলে আমার কি হয়, 3 হবে। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে যেন মাঝের সংখ্যা 2 পাওয়া যায়। বাদের কথা বললাম কেন, মাইনাস চিহ্ন থাকার কারণে, তাই না? একটা থেকে একটা বাদ দিয়ে, তাহলে 3 অক্ষে 3, তাই না? 3 থেকে একবার দিলে আমার 2 হয়ে পাওয়া যায়। 3 অক্ষে কি হয়, 3ই হয়ে যাচ্ছে, দেখছো? তাহলে 3 থেকে একবার দিলে 2 হয়। আমি হিসাবটা এইভাবে করবো, 2 পেয়ে গেছে। কিন্তু এখন চিহ্ন দেবো কিভাবে, যেহেতু একটা সংখ্যা আরেকটা সংখ্যা বাদ দিয়ে আমি মাঝের সংখ্যা বানাবো, একটা প্লাসের একটা মাইনাস হবে, নাহলে তোমার -3 হবে না, তাই না? তাহলে বড়টার আগে দিব হলো এই যে মাঝেরটার আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে বড়টার আগে মাইনাস চিহ্ন হবে। হ্যাঁ, এটা যদি প্লাস হতো, বড়টার আগে প্লাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস, প্লাসে মাইনাসে দেখো -3 হয়ে গেল নাকি? -3 সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে দেখো আমাদের -2, মাঝের সংখ্যা -2 পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা ভাঙাইলাম। এবার মাঝের পদটাকে ভেঙে 2টা লিখি, x স্কয়ার মাইনাস 3 আর 1 দিয়ে করলাম, তাই না? তাহলে -3x, 3 অক্ষে 3, -3। যে কোনো একটা আগে পরে দিলেই হবে, চিহ্ন ঠিক থাকলে হয়েছে। তুমি যদি এটা x যদি আগে দাও সমস্যা নাই, তাহলে x এর আগে প্লাস হবে আর এটার আগে মাইনাস হবে, চিহ্ন ঠিক রাখলে হবে। এখন এই দুইটাই কমন, এই দুইটাই কমন, এই দুইটাই কমন। এই দুটোর মধ্যে কি কমন আছে, x কমন হলে কি থাকবে, একটা x থাকবে, মাইনাস x কমন হলে কি থাকবে, 3 প্লাস এই প্লাস। তাহলে দুটোর মধ্যে কি কিছুই নাই, মানে 1 কমন আছে। হ্যাঁ, 1 কমন হলে x, প্লাস মাইনাসে -3। বুঝতে পারছো? এখন আমরা কি করব, এই এখন দেখো এই পদ আর এই পদ, এই দুই পদ, এখানে x - 3, এখানে x - 3 আছে, x - 3টা আমি কমন নিব। হ্যাঁ, কমন নেওয়ার পরে এখান থেকে x - 3 কমন নিলাম, নেওয়ার পরে x - 3 কমন নিলে আর থাকে কি এখানে এক্সটা কি হবে, এইভাবে ব্র্যাকেট দেয়া এক্সটা এখানে লাগবে, প্লাস এই পদ থেকে যেটা x - 3 কমন নিচে থাকে কি এখানে 1। তাহলে এটা আমাদের এটার প্রথম রাশির এটুক। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার থেকে দ্বিতীয় রাশিটা আমরা করি।
দেখি দ্বিতীয় রাশিতে কি আছে। দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস 2x -3। দেখি একই, হ্যাঁ এটাও 3 অক্ষে 3, 3-এর থেকে একবার দিলে 2 পাবো। ঠিক আছে, এটাও তুমি দেখাই। তাহলে 3-এর থেকে একবার দিলে 2 পাবো, তাই না? 3 আর হলো 1, সংখ্যা দুইটা। তাহলে বড়টার আগে প্লাস চিহ্ন, এটার আগে প্লাস, বড়টার আগে প্লাস, তাহলে 3x - x -3। বুঝছো? আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে কমন কি কমন আছে? এক্স, এক্স কমন হলে কি থাকবে? এক্স প্লাস 3 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে x+3 বাকি থাকে x-1, হ্যাঁ। এখন আমাদের চাইছে কি গসাগু। ঠিক আছে, চাইছে কি রাশি দুটির গসাগু কত। তাহলে সুতরাং গসাগু সমান সমান কি কমন আছে দেখো, x-3 এখানে আছে, এখানে x-3 নাই, এখানে x+1 আছে, এখানে নাই। তাহলে কিছু না থাকলে কমন কি হবে? 1 হবে, হ্যাঁ। গসাগু 1। তাহলে আমাদের 2-এর কত হচ্ছে? 2-এর গ, গ হলো উত্তর নাকি? গ উত্তর, 2-এর গ। আচ্ছা, আমরা এবার নাম্বার 3-এ যাই। 3 নম্বর দেখি কি আছে। নাম্বার 3 আমরা বহু নির্বাচনী অংশের সমাধান করছি, হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, এত বিজয় রাশি থেকে গসাগু আছে। 3 নম্বর প্রথম রাশি, এটা আমরা আগের ক্লাসে অনেক ব্যাখ্যা দিছি, এটা একটু আমরা তাড়াতাড়ি শেষ করব, অত ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, মুখে মুখে দিব। x² - 10x প্লাস 21, তাই না? দেখো 21 আছে, প্লাস 21, তাহলে গুণ করলে, সংখ্যা ধরে গুণ করলে 21 হবে, আর যোগ করলে 10 হবে। তাহলে 3×7 = 21, তাই না? 3×7 = 21। তাহলে যদি আমি যোগ করবো তাহলে দুইটাই একই চিহ্নের হবে, দুইটাই কি এটার চিহ্ন হবে মাইনাস, না দুইটাই মাইনাস, তাহলে লিখে দাও 3×7 = 21 -7x -3x -7 আর -3 যোগ করলে -10 হয়, -7 আর -3 গুণ করলে -3 প্লাস 3×7 = 21 হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, আর না পারলে তোমরা তো এইভাবে তোমরা দেখাইছি 21, 3×7 = 21 নাকি? 3 আর 7 যোগ করলে কত হয়? 10 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার কমন নিব আমরা x - 7, এটা তো তোমরা জানো, 3 কমন যায়, প্লাস মাইনাসে মাইনাস x - 7, হ্যাঁ। তাহলে x - 7 কমন নিলাম, 2 রাশি পদ থেকে। এখানে কি থাকে? শুধু x থাকে, মাইনাস এখানে শুধু 3 থাকে, হ্যাঁ। প্রথম রাশি হয়ে গেল এত এত, দুটি বীজগাণিতিক রাশি আছে। দ্বিতীয় রাশিটা কত? দ্বিতীয় রাশিতে আছে আমার x - 7 আর হলো x - 2 দ্বিতীয় রাশিতে, হ্যাঁ। 1 নম্বর প্রশ্ন বলছে গসাগু। 1 নম্বর আমরা দেখি গসাগু, সুতরাং গসাগু। আচ্ছা, দেখি গসাগু আমাদের কত আছে। গসাগু হলো রাশি দুটোর মধ্যে কমন কি আছে? প্রথম রাশিতে x - 7 আছে, দ্বিতীয় রাশিতে x - 7 আছে, তাই না? আচ্ছা, আর কিছু কমন না কিন্তু, তাই না? x - 7 দুই রাশিতে আছে, তাহলে x - 7 আমাদের গসাগু। একটা একটু পরিষ্কার করে দেই। তাহলে আমাদের x - 7 গসাগু হলো x - 7। যেমন 1 নম্বর কিন্তু x - 7ই আছে, তার মানে এটা কি? এটা সঠিক। নম্বর 2 নম্বর দেখি লসাগু, দেখি আমাদের কি হয়। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে বোঝায়, ঠিক আছে, উৎপাদ্যগুলোর সর্বোচ্চ ঘাতের উৎপাদ্যগুলোর গুণফল। x - 7 আছে প্রথম রাশিতে, x - 7 লিখলাম। x - 7 কিন্তু কয়টা আছে? যে কোনো রাশিতে সর্বোচ্চ কয়বার আছে? x - 7 একবার আছে, এখানে একবার আছে, একবার। x - 3 আছে, x - 3 আছে, তাই না? আচ্ছা, x - 3 আছে, আর কি আছে? কি কি পদের? সব ধরনের জিনিস আমাদের নামাইতে হবে, সর্বোচ্চ ঘাতের উৎপাদ্যগুলা। x - 3 আছে, x - 2 আছে। লসাগু হলো আমাদের এটা হয়, তাই না? আচ্ছা, এটাও সঠিক।
ওরা দিছে কি লসাগু, তাই না? ওরা লসাগু দিছে শুধু x-7 আর হলো x-3 দিছে, এটা দেয়া নাই। তো আমাদের এটা হলো সঠিক, এটা হলো আমাদের সঠিক আছে। আমরা সঠিকটাকে অ্যান্সার করি, তারপর যদি এটা সঠিক এটা আমরা টিকসন অফ করি। তাহলে গুণফল দিছে, ঠিক আছে। গুণফল যদি আমরা করি, দেখো রাশি দুটির গুণফল যদি করি, তাহলে প্রথম রাশিতে পেলাম কত, দেখো গুণফল কি, গুণফল বলতে কি রাশি দুটির গুণফল। হ্যাঁ, প্রথম রাশির গুণ করে কি পেলাম x-7 আর কি পেলাম x-3, তাই না? আবার দ্বিতীয় রাশির গুণ করে কি পেলাম, দেখো দ্বিতীয় রাশি করে কি আছে x-7 x-2। তাহলে আমাদের কি হয় দেখো গুণফলটা, এটা কি, এটা কয়টা আছে, দুইটা আছে, তাই না? তাহলে x-7 স্কোয়ার কি থাকে, x-3 থাকে একটা, x-2 থাকে একটা। তার মানে আমাদের সঠিক কি, তাহলে আমাদের এটাও সঠিক এটাও সঠিক, তাই না? আমাদের উদ্দীপক এই দুটো সঠিক আছে, লসাগু হয় এটা, ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু এটা দেয় নাই। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর হলো 3। সঠিক উত্তর হলো 1 ও 3। 1 ও 3 আছে আমাদের কিসে, 1 ও 3 হচ্ছে খতে, তারপর 3-এর খ, 3-এর খ হলো আমাদের উত্তর, ঠিক আছে। 1 আর 2 সঠিক হবে। ওদের দেওয়া তথ্য অনুসারে আমরা 1 আর 3 সঠিক পেলাম। নাম্বার 3 শেষ। হ্যাঁ, এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। নাম্বার 4, x এর মান কত, 4 নম্বর। 4 নম্বর দেখো দেওয়া আছে x + y = 5 এবং y = 3 হলে প্রথম বলছে ab এর মান কত। হ্যাঁ, এখান থেকে আমরা 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে। এটা হলো 4 এবং 5, 4 এবং 5-এর উত্তর দিব আমরা এই তথ্য থেকে, ঠিক আছে। তাহলে 4 নম্বর দেব, নাম্বার 4 ab সূত্র কত, তাই না? আমরা জানি ab সমান সমান, হ্যাঁ আমরা জানি x, y, তার মানে ab, a + b আর a - b কোন সূত্রের মধ্যে আছে, কোন অনুসিদ্ধান্ত আর কি। ab সূত্রের 4ab এর মধ্যে আছে, ab এর মধ্যেও আছে 2 × a² + b² অথবা a² + b² মধ্যে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি, তাই না? তাহলে ab সূত্রটা কি আমাদের, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তোমার যদি এই সূত্র মনে না থাকে তুমি 4ab সূত্র বের করো, 4ab সূত্র বের করে লাস্টে অ্যান্সারটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। আর যদি ডাইরেক্ট ab সূত্র পারো ab সূত্র বসা দিবা, x + y এর মান হলো 5, নিচে 2, এটা হলো 3। এইভাবে হলো তোমার হলো কি লসাগু করতে হবে, 5 × 5 = 25। হ্যাঁ, 25, 2 হলো তাই 2 × 4, এটা হবে কত 9, 2 হলো 4, 4 লসাগু হবে 4 দিয়ে 4কে ভাগ দিলে কি হয়, ভাগফলে 1 হয়। সেই ভাগফলটা আবার উপরের লবের সাথে গুণ হয়, 25-কে 25 -9, 25 থেকে 9 বাদ দিলে আমাদের কত হয় 16/4, 4 অ্যান্সার হচ্ছে, এটা আমাদের 4 নম্বর। 4-এ 4 অ্যান্সার হচ্ছে 4। নাম্বার 5 নম্বরে যাই। 5 নম্বরটা আমরা এখানেই করি। নাম্বার 5, হ্যাঁ 5 নম্বর কি আছে, a² - b²। তাহলে a² - b² সূত্র আমরা সবাই জানি, তাই না? এই সূত্র তো পারি a + b × a - b। এই পার্টটুক দেখি, x + y এর মান কত 5, x - y এর মান হলো 3, 3 × 5 = 15, তাহলে অ্যান্সার 5 নম্বর শেষ। এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 6 নংয়ে চলে যাব।
আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। কে কোথা থেকে ভিডিও দেখতেছো তোমরা কমেন্ট করে যেমন হবে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার সৃজনশীল প্রশ্ন চলে যাই। 6 নম্বর প্রশ্নের ক নম্বর পি কে উৎপাদক বিশ্লেষণ করো। 6-এর ক ধরো 6-এর ক পি কে উৎপাদক বিশ্লেষণ করো। পি সমান সমান কত দেওয়া আছে, পি কে উৎপাদক বিশ্লেষণ করো। পি সমান সমান দেওয়া আছে, পি সমান সমান লিখতে পারো, বা পি সমান সমান লিখলা একবারে 3x² মাইনাস 5x প্লাস 2। ঠিক আছে। আচ্ছা, পি সমান সমান এত, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। এবার দেখি আমরা করি। 3 দুগুণে কত, 6, হ্যাঁ 6 আছে কত আমাদের 5, প্লাস 6 কত আছে আমাদের, আছে হলো +6। তাহলে গুণ করে আমাদের 6 হতে হবে, আর যোগ করে 5 বানাবো, তাহলে 3 দুগুণে 6। হ্যাঁ, এটা ভাঙানোর মুখে মুখে হয়ে যায়, তাই না? 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু যোগ করব, তাহলে লিখি 3x²। যেহেতু সংখ্যা দুটো যোগ করে আমরা মাঝের সংখ্যা বানাবো, সংখ্যা দুইটা একই চিহ্নের হবে, তার চিহ্নটা হবে কি, এই যে মাঝেরটা। আমরা লিখতে পারি 3x মাইনাস 2x প্লাস 2। 3x কমন আছে, তাই না? 3x কমন হলে x মাইনাস 1, এর মধ্যে কি কমন আছে 2, 2 কমন হলে x প্লাস মাইনাসে মাইনাস 2কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল 1 হয়। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি x মাইনাস 1, x মাইনাস 1 কমন নিলাম, আর বাকিটা এক ব্র্যাকেটে যাবে। হ্যাঁ, 3x মাইনাস 2 উৎপাদক বিশ্লেষণ আমাদের হয়ে গেল। আমরা শুধু এটা সমাধান দিয়ে করতে পারো। ক নম্বর প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, খ পি সমান 0 হলে এত মান নির্ণয় করো। আমরা এটাকে, আচ্ছা খ নম্বরটা এখানে করি। খ নম্বর দেখো, পি সমান 0, আমরা একবার লিখে দেওয়া আছে। হ্যাঁ, পি সমান 0, বা পি এর মানটা আমরা বসায় দেই। পি সমান কত তো আছে 3x²। হ্যাঁ, 3x² মাইনাস 5x প্লাস 2 0। ঠিক আছে, লিখে দিলাম কি মান বসিয়ে। ঠিক আছে, পি এর মান বসিয়ে দিলাম, মান বসে। আচ্ছা, এইবার দেখো আমাদের অঙ্কে আছে 9x² প্লাস 4y² মান বের করতে বলছে, তাই না? 9x², দেখে বুঝাই জিনিসটা, এটা মুছি আমরা। আমাদের এখানে মান বের করতে বলছে, দেখো এখানে আমি লিখি জিনিসটা, প্রদত্ত রাশি 9x² প্লাস 4y², তাই না? 4y²। এখান থেকে বুঝে দেখো 3x এর পর স্কোয়ার দিলে কি 9x² হয়, তাই না? 3x এর পর যদি আমি স্কোয়ার দিই তাহলে কি হয় 9x² হয়। আর 2x এর পর যদি আমি স্কোয়ার দিই তাহলে 4x² হচ্ছে, তাই না? 2x হলো 4 আর x এর হলে x², এটা স্কোয়ার দিলে 4x² হয়। তার মানে a² প্লাস b², তাহলে a² প্লাস b² মান নির্ণয় করতে আমাদের কি লাগবে, a প্লাস বি অথবা a মাইনাস বির মান দরকার, তাই না? তাহলে 3x হলো a আর 2x হলো b। তাহলে আমরা এখান থেকে দেখি, তাহলে 3x এর পার্টটা থাকবে আর 2কে x দ্বারা ভাগ দেবো যেহেতু, তাহলে x এর পার্টটা আমরা সবসময় ডানে নিয়ে যাবো। এই যে 2কে x দ্বারা ভাগ দিতে হবে, তো 2/x হয়ে যাবে। তাহলে x দ্বারা যদি ভাগ দিতে যাই, আমরা x এর পার্টটাকে এবার ডানে নিয়ে যাই, অথবা উভয় পাক আমরা দুই পাকে একবারে আমরা x দ্বারা ভাগও দিয়ে দিতে পারি একবারে, উভয় পক্ষকে, বা একবার আমরা ওটাই করি। 3x² প্লাস 2 সমান 5x। ঠিক আছে, এই এক্সটা আমরা এই পাশে নিয়ে আসবো।
3x² প্লাস 2/x5। এবার আমরা ভাগ দিয়ে দেখো, 3x² কে x দ্বারা ভাগ প্লাস 2/x5। 3x কে 3x² x দ্বারা ভাগ দিলে কি হয়, x² থেকে x বাদ দিলে 3x, হ্যাঁ, 3x প্লাস 2/x সমান সমান 5। এই যে মানটা বের করলাম দেখছো, এই মানটা এখানে বসাই দিব আমরা। দেখো এই যে a প্লাস b এর মান বের করলাম। তাহলে দেখো এবার লিখি a² প্লাস b², হ্যাঁ, একটু বাম থেকে দেই, বড় করে লেখা যায়। a² প্লাস b² কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার। এটা কিন্তু দুইটা সূত্র আছে, a² প্লাস b², দুইটা সূত্র। আমরা প্লাস এটা লিখবো না মাইনাস এটা লিখবো সেটা দেখবো হলো যে আমাদের দেওয়া আছে কি a প্লাস বি না a মাইনাস বি। এখানে কি আছে a প্লাস বি, তাহলে আমরা প্লাস এটা প্রয়োগ করবো, হ্যাঁ, যেন এই মানটা আমরা এখানে বসাইতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আচ্ছা এটার মানটা বসা দিই আমরা, x3x প্লাস 2x এর মান কত পেলাম, 5, 5, হ্যাঁ, মাইনাস এই এক্স এক্স কাটা, হ্যাঁ, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, এখান থেকে 5 5 কত, 25, হ্যাঁ, মাইনাস 12 সমান 13। অ্যান্সার হলো আমাদের 13। ওটার অ্যান্সার হলো আমাদের 13। বুঝতে পারছো অঙ্কটা? আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাব, আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব, ঠিক আছে। নাম্বার গ, দেখি গতে কি আছে। আমরা এখানে এটা মুছে দেই। গ নম্বর প্রশ্ন, ও এটা খ ছিল, খ তো লিখছিলাম, হ্যাঁ। 6 গ নম্বরে কিউ ও আর এর লসাগু নির্ণয় করো, তাই না? আচ্ছা কিউ সমান কত দেখি আমরা, কিউ আর এর লসাগু দেওয়া আছে বা লেখা, শুধু কিউ সমান লেখো 3x² মাইনাস 5x, 3x² মাইনাস 16x মাইনাস 16x মাইনাস 12। আচ্ছা এইবার দেখো আমাদের এখানে আছে 12 আর এখানে আছে কত, 3। তাহলে 3 বারং কত, 36, প্লাস 36 না মাইনাস 36 বলো তো, মাইনাস 36, তাই না? তাহলে গুণ করলে আমাদের 36 হবে সংখ্যা দুইটা, আর একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে মাঝের সংখ্যা 16 পাবো। তাহলে আমরা এমনি বুঝি যে 18 দুগুণী কত, 36, 18 থেকে 2 বাদ দিলে কিন্তু আমি 16 পেয়ে যাবো। তাহলে দেখো আমি, তাহলে বড়টার আগে, বড় সংখ্যার আগে এটা চিহ্ন দিব 3x², তাহলে 18 বেশি, তাই না? 18 আর 2 দিয়ে করলাম না, 18 থেকে 2 বাদ দিলে 16 হয়, 18 দুগুণী 36, গুণ করলে 36 হয়। তাহলে 18x প্লাস 2x মাইনাস 12, নেক্সট ব্যাপারটা। আচ্ছা তাহলে আমরা ভাঙাই দেখালাম না, এটা মিলটাম তো অনেক তোমাদেরকে অনেক আলোচনা করছি আগের ক্লাসে। এখন থেকে এই দুইটা আমাদের কমন, এটা তো আমরা জানি, এই দুইটাই কমন। তাহলে কি কমন যায়, 3x, 3x কমন হলে 3 কিন্তু 18 মধ্যে যায়, দেখছো 3x, একটা x থাকে এখানে, x মাইনাস 3 18 মধ্যে কয়বার যায়, 6 বার। x একটা আছে এখানে, একটা কমন নিয়ে নিচ্ছে, থাকে না এটা, প্লাস 2 কমন না, x প্লাস মাইনাসে মাইনাস 6। এইবার আমরা, এবার জানি কি, এই দুইটা থেকে একটা লিখবো, ঠিক আছে। যারা পারবা না তারা কি করবা, ব্র্যাকেট দুইটা থেকে একটা, আর ব্র্যাকেটের বাইরে যাচ্ছে এক ব্র্যাকেটে লিখে দিয়ে দেবা, এখানে 3x লিখবা আর প্লাস 2, ঠিক আছে। আগে এটা তারপর এটা, কিউ সমস্যা না তো। আমরা আর সমান সমান
আর সমান কত দেওয়া আছে দেখি, 3x² মাইনাস এক্স, 3x² মাইনাস এক্স মাইনাস 2, তাহলে দেখো -6 আমাদের এখানে হলো -2 আর 3, 3 দুগুণে কত 6, -6, তাহলে গুণ করলে 6 হবে, একটা সংখ্যা থেকে আরেক সংখ্যা বাদ দেওয়া 1 বানাবো, তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে আমাদের 1, তাহলে আমরা দেখবে 3-এর আগে এটার পর চিহ্ন হবে, বড়টার আগে 3 এবং 2 সংখ্যাকে 3 বড়, 3-এর আগে এটার চিহ্ন, 3 দুগুণে 6 না, আর ছোটর আগে প্লাস চিহ্ন, এই যে, আর দেখাইলাম না, ঠিক আছে। আর এমনি বাঙালি এমনি দেখাইতে পারে যে 2 3, 3 থেকে 2 বাদ দিলে আমি 3 দুগুণে 6, দেখছো, 3-এর থেকে 2 বাদ দিলে এই যে 1 পেয়ে যাবো। আর -3-এর আসার দেখাবো না, তোমাদের দেখাইছি, এই দুটোর মধ্যে কমন কি 3x, 3x কমন হলে একটা x থাকে, x -1, কারণ 3x এর মধ্যে একবার যায়, দুটোর মধ্যে কমন কি 2, 2 কমন হলে x প্লাস মাইনাস মাইনাস, দুটোর মধ্যে একবার যায়, তাহলে x -1 কমন, হ্যাঁ, এই যে এই রাশি, এই পদ আর এই পদের মধ্যে, তাই না, এখানে x-1, এখানে x-1 কমন, x-1টা কমন হলে আমার থাকে কি, যা থাকবে তা এক ব্র্যাকেটে 3x প্লাস 2। এবার আমরা লিখতে পারি কি লসাগু, তাই না, সুতরাং লসাগু সমান সমান কি কি হবে, আগে আমরা এখান থেকে শুরু করি, এই পদে কি আছে x -6, x -6 একটার বেশি নাই, আর নাই, তাই না, 3x প্লাস 2, 3x প্লাস 2, আর কি আছে x -1 আছে, তাই না, এইটাই লসাগু, কিউ আর এর লসাগু, ঠিক আছে, কিউ আর এর লসাগু নির্ণয় করো, সুতরাং কিউ আর এর লসাগু এত, সুতরাং একটু যদি লিখে দিতে চাও, সুতরাং কিউ ও আর এর লসাগু, ঠিক আছে, কিউ আর এর লসাগু এত। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব, সৃজনশীল প্রশ্ন নাম্বার 7। সাতের ক, সাতের ক দেওয়া আছে a মাইনাস a-1/a ইকুয়াল টু 3, a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয় করো, তাই না, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার, দেখো a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটার মান কত, a -1 এর মান কত 3, 3 পর স্কয়ার প্লাস এটা এটা কাটা, হ্যাঁ 4, 3 স্কয়ার 9 প্লাস 4 ইকুয়াল টু কত 13 অ্যান্সার। সময় না থাকলে সুতরাং চিহ্ন দিয়ে একবার করে দিবা, আমার জানি লেখা লাগবে না দিলে হবে, আর যদি দেওয়া একটু ভালো হলো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাবো 7-এর খতে, 7-এর খ, 7-এর খতে যাই দেখি, 7-এর খ আমি অঙ্কটা দুই ভাবে করি, আচ্ছা এক সাইডে করি, দুইটা, একটা বর্গ করে করতে পারি, আবার সূত্র দিয়ে আমরা করতে পারি। 7-এর খ, 7-এর খ আমরা 7-এর খ দেখো দেওয়া আছে a মাইনাস
1/a=3। হ্যাঁ, আচ্ছা এইটাকে আমরা দুইবার যদি বর্গ করি, তোমাদের সাতের ক্ষতে প্রমাণে আছে, প্রমাণ করো যে a4 = 1/a4। না, আমাদের সাতের ক্ষতে প্রমাণ আছে হলো a4, প্রমাণ করো যে a4 = 119 - 1/a4। এটা প্রমাণ করতে বলছে। মূলত এটা আসলে এই সাইডে ছিল। হ্যাঁ, অঙ্ক করার সময় যে এরকম করবে যে a4 প্লাস এই যে a4 + 1/a4 = 119। পরে আমরা কি করবো, এটা ওই পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে a4 + 1/a4 এর মান আমরা বের করবো কিভাবে, যদি a - b অথবা a + b যেটা দেওয়া থাকে এটাকে আমরা যদি পরপর দুইবার বর্গ করি, তাহলে কিন্তু আমরা a4 + 1/4 পাবো। পরে আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, এই লাইন থেকে পরের লাইনে চলে যাবো। ঠিক আছে, আমরা তুমি সূত্র দিয়ে আমরা করতে পারি a² + 1/a² এর আগে মান বের করে নিলাম, মান আসবে 119। পরে আমরা কি করবো, ওটার ওই পাশে পাঠিয়ে দেবো। দেখো আমাদের তাইলে আমরা এটা আমাদের দুইবার বর্গ করবো, তাহলে কয়বার, দুইবার বর্গ করলে আমাদের a4 আসবে। ঠিক আছে, ঘাত কি দ্বিগুণ হারে বাড়বে, তাহলে a - 1/a²। হ্যাঁ, এই পাশে বর্গ, এরপর কি সাইড নোট দিয়ে দিবা বর্গ করে। হ্যাঁ, তাহলে a², আচ্ছা একবার বাঙালি a² - 2ab প্লাস b², 9। হ্যাঁ, এটা এবার তাহলে কি হবে, a² - 2 প্লাস 1/a² = 9। এই -2 এই পাশে পাঠাবো আমরা আগে, a² প্লাস 1/a², 9 প্লাস 2 a² প্লাস 1/11। হ্যাঁ, এখন দেখো হয়ে গেছে। এখন যদি আমি আবার স্কোয়ার করি তাহলে a4 আসবে। দেখছো, এইবার আবার a² প্লাস 1/a², কি করলাম, পুনরায় বর্গ করে। হ্যাঁ, পুনরায় বর্গ করে। ঠিক আছে, এখন দেখো আবার a + b² সূত্র লিখবো আমরা। এই যে একটু হলো a, এটা হলো পুরোটাই কিন্তু b, a² পুরোটাই a, এটা পুরোটাই b। তাহলে a আগে লিখবো, আগে a লিখে তারপর b², a² প্লাস 2ab প্লাস b², 11 11 121। হ্যাঁ, এই চারটা কি আমাদের কাটা, এমনি বাদ দিতে পারো। এই যে a4 পাওয়ার পরে কি হয়, গুণ হয়, 2 2 × 4। এই যে a4 প্লাস 2 প্লাস 1/a4 = 121। আমরা a4টা এই পাশে করে একটু, পরের অংশটা কি আছে, a4 প্লাস সমান কত হবে, 121 - 2। 2 আমরা +2 ওই পাশে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, একবার a4ও পাঠিয়ে দিতে পারতাম আগে, যদি তোমাদের আমি একটু অতিরিক্ত জিনিস দেখাবো, 119, তাই না, 119 যদি বলতো যে a4 + 1/4 মান বের করো, তাহলে এখানে কিন্তু অ্যান্সার, এখানে একটা অ্যান্সার আমাদের এখানে চাইছে হলো যে এটাকে ওই পাশে দিয়ে দিছে, তাই না। আচ্ছা, তাহলে সুতরাং আমরা লিখি a4 প্লাস 1/a4, না এটা তো ওই পাশে দিতে হবে, তাই না, ওই পাশে প্রমাণে আছে যেহেতু, a4 = 119 - 1/a4। দেখি প্রমাণ করতে বলছে, প্রমাণ করো না, তাহলে দেখি প্রমাণিত হলো, প্রমাণিত হলো।
আচ্ছা, এই কাজটা শেষ আমাদের। এবার একটু দেখাই তো, ধরো এখানে যদি A4 প্লাস 1/A4 এর মান আসলো 119, যদি আমি অতিরিক্ত একটু করতাম, এটা যদি লসাগু করি A4, তাহলে কি হবে? A8 প্লাস 1 সমান সমান 119। যদি এটাকে আর গুণ করতাম, তাহলে দেখো A4 প্লাস 1 ইকুয়াল টু 119 A4। সুতরাং A4 A4 লিখলাম কেন? এটা হলো এত A8, তাহলে A8 আমার সাদা এটাকে এই পাশে দিতে একবার মাইনাসে 119 A4 প্লাস 1 সমান সমান 0। যদি এটা অতিরিক্ত করলাম কিন্তু এই সংখ্যাটা, তাই না? এত শূন্য এত প্রমাণিত, যা লিখলো, ঠিক আছে, প্রমাণিত। দেখো, তাহলে দেখো আমাদের A8 যদি প্লাস 1 থাকে, তাহলে দেখো A4 প্লাস 1/4 এর মান বের করে যদি আমরা লসাগু করি, তাহলে দেখো এই পার্টটা চলে আসবে A8 প্লাস 1 থাকে। আর যদি আমাদের দেখো এরকম আসে A8 মাইনাস, এখানে যে কোনো সংখ্যা হতে পারে, এখানে ধরলাম আমি লিখলাম তো 22√3 লিখলাম, ঠিক আছে, 22√3। এখানে যে A4 প্লাস 1/4 যে মানটা আসবে না, সেটাই কিন্তু A4 এর সাথে গুণ হবে, দেখছো? তাহলে এখানে ধরো যে ফলাফলটা, ধরো আমি ধরলাম এটা 22√3, এখানে A4 মাইনাস 1 আসলো সমান সমান 0 প্রমাণ কত হলো? যদি বলে এত সমস্যা এত প্রমাণ করো, তার আমরা কার মান বের করবো? এত সময় এত প্রমাণ, এত সময় এত কি করো? প্রমাণ করো, প্রমাণ করো, ঠিক আছে। তাহলে কি করবো? আমাদের কি কার মান বের করতে হবে? এটা করলে তাহলে এই যে 1 এর আগে মাইনাস, তাহলে কি করবা? A4 মাইনাস 1/A4 এর মান বের করবা, এটার মান বের করবা। এটার মান বের করলে কিন্তু এটাই আসবে, কিন্তু কি আসবে? এই যে 22√3 সংখ্যাটা আসবে। এটা কিন্তু এটার উদ্দীপক না, এটা কিন্তু আমি একটু ভিন্ন একটা তোমাদের বোঝার জন্য একটা দিলাম। A4 মাইনাস 1/A4 এর একটা মান আসবে আর কি, আমি জাস্ট বোঝার জন্য দিলাম 22√3, ঠিক আছে। এই দেখো, এটা লসাগু করলেই 8 মাইনাস 1 চলে আসবে। তাহলে 8 মাইনাস 1 থাকলে তুমি A4 মাইনাস 1/A4 এর মান বের করবে। এটা একটা ইম্পর্টেন্ট, A4 মাইনাস 1 এর মান বের করা, তাই না? এরকম আর এরকম আমরা পরে ক্লাসে আমরা এগুলো দেখাবো, এই টাইপের অনেক প্রশ্ন, ঠিক আছে। 7 নম্বর, দেওয়া আছে A মাইনাস 1/A ইকুয়াল টু 3। আমাদের বের করতে বলছে A5 মাইনাস 1, এটার মান বের করতে, দেখো A5 মাইনাস 1/A5, এটার মান বের করতে বলছে। এটার মান যদি আমরা বের করতে চাই, আমাদের দুইটা, ঠিক আছে, রাশির মান বের করতে হবে। একটা হলো A³ মাইনাস 1/A³, আরেকটা হলো A² প্লাস 1/A² বের করতে হবে, ঠিক আছে। দুইটা রাশি গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়, হ্যাঁ, এটা গুণ করলে A5 আসবে আর কি। তাহলে এটা প্লাস দিতে পারো, এটা মাইনাস দিলেও হবে, এটা মাইনাস দিলে এটা প্লাস দিলে হবে, মানে যে কোনো একটা মাইনাস রাখতে হবে। একটা মাইনাস একটা প্লাস দিলে আমাদের এখানে মাইনাসটা আসবে আর কি, ঠিক আছে। তুমি এটা প্লাস বের করতে পারো, A³ প্লাস B³ বের করতে পারো, আর এটা A² মাইনাস 1/² মান বের করতে পারো, একটা করলেই হবে। যেহেতু আমাদের অঙ্কের মধ্যে A মাইনাস B দেওয়া আছে, তাই আমরা এটা মাইনাসে বের করবো, বুঝছো? কারণ এটার সূত্র, এটা A² প্লাস B² সূত্র, এখানে আমি A প্লাস B দিয়েও বের করতে পারবো এটার মান, মাইনাস দিয়েও বের করতে পারবো, কিন্তু এটা প্লাস দিলে কিন্তু A প্লাস B বের করতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে A মাইনাস B, এই জন্য আমি কি করলাম? এটাকে মাইনাস দিলাম, এটাকে প্লাস দিলাম, ঠিক আছে। প্লাস দিলে হবে, এটা প্লাস যদি তুমি দাও, তাহলে এখান থেকে A মাইনাস B থেকে A প্লাস B মান বের করবো অনুসিদ্ধান্ত দেওয়া, যে আমরা জানি কি A প্লাস B হোল স্কয়ার সমান A মাইনাস B হোল স্কয়ার প্লাস 4AB। A মাইনাস B থেকে A প্লাস B মান বের করতে হবে সে অনুসিদ্ধান্ত দিয়ে। তার যদি এটা A প্লাস দিয়ে করো, তাহলে ঠিক আছে। যেহেতু এটা মাইনাস আছে, আমরা এটা মাইনাস দিই, আমাদের সুবিধাতে করলাম, তাহলে বুঝে ঠিক আছে, এত শোনা তো, তাই না? এখন A³ মাইনাস 1/A³, তাহলে A³ মাইনাস 1/A³ এর সূত্র কি? A মাইনাস, আচ্ছা তোমাদের একটু ভাঙাই দেখাই দেই, ডাইরেক্ট এইভাবে লিখতে পারো একবারে, এই লাইনটা একটা লাইন বেশি দিয়ে দেই, বুঝতে সুবিধা। A³ মাইনাস 1/A³, ঠিক আছে। এই যে A³ মাইনাস 1/, এই যে এই লাইন পারলে ভাঙাই দিলে একটু উপস্থ সুন্দর হইলো, না দিলেও হবে। A³ মাইনাস, দেখো A³ মাইনাস B³ সূত্র, মানে সূত্র কি? A মাইনাস B হোল কিউব প্লাস 3A
বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের এই দাগটার সাথে সাথে এক লিখবা, নাম এসে যাবে, হ্যাঁ, ফাঁকায় রেখে আর কি, অনেকে টু এর মতন হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু ফাঁকা করে দিই, এই ঠিক আছে, একটু ফাঁকা করে দিই, ফাঁকা করে দিবা। আচ্ছা, তাহলে আমাদের এটা হইলো, ঠিক আছে। আমি এই পার্টটা মুছি, তাহলে এটার মান বের করতেছি, পরে দেবে এটা বের করবো, ঠিক আছে, মাইনাস। তাহলে আর যদি প্লাস থাকতো তাহলে দুইটাই প্লাস বের করতাম, যদি এখানে প্লাস থাকতো তাহলে এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দুইটাই প্লাসের বের করতাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা মানটা বসাই দিই। এ মাইনাস ওয়ান বাই মান কত, থ্রি, তাই না? থ্রির পর কিউব, ব্র্যাকেটটা দিলাম না, প্লাস এটা কাটা, তোমরা এমনি এমনি বাদ দিয়ে দিও, 3 গুণ 3, কাটলেও সমস্যা নাই, হ্যাঁ, কাটার নিয়ম নাই, তারপর কাটলে কি হয় বোঝা যায়, এটা ক্যান্সেল, হ্যাঁ। থ্রি কিউব করলে কত হয়, 27, 3 3 9, 27 আর 9 হলো 36, লিখে দিলাম এই পাশে এই পাশে। আবার এবার আমরা কি করবো, কোনটা, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটা বের করবো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় সূত্র, এই যে এ প্লাস দেবো না মাইনাস দেবো, এটা প্লাস দিলে এখন বের করা যায়, মাইনাস দিয়ে বের করা যায়, দেখছো, এই জন্য মাইনাস, তাহলে মাইনাস ইউজ করবো, মাইনাস দেওয়া আছে না, মাইনাস দিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমাদের কাটা, হ্যাঁ। তাহলে এটুকুর মান কত, এ মাইনাস ওয়ান বাই এর মান কত, 3 স্কোয়ার প্লাস 2, তাহলে কত হচ্ছে আমাদের 9 প্লাস 2 সমান সমান কত, 11। এবার ওই পাশটা আমরা এই পাশে করবো। আচ্ছা, এইবার লাগবে যে এখানে সুতরাং দিতে পারো, সুতরাং এত এত সমান এত, এখানে দেখি এবার লিখি যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব হলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান, দেখে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব মানটা আমরা বের করি, এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব মান কত, 36, তাই না? এটা কিন্তু তোমাদের দেখো এই অঙ্কটা কিন্তু 4.3, আমরা এই অঙ্কটা কিন্তু দিতে পারি কিন্তু 4.3, তাই না? কারণ 4.4 হলো অতিরিক্ত, খালি লসাগু গসাগুটা আমরা দিতে পারবো না 4.4 থেকে, যদি 4.3 পর্যন্ত আমাদের সিলেবাসে আছে থাকে, হ্যাঁ, তাহলে সেই হিসেবে কিন্তু এই অঙ্কটা আমাদের কিন্তু 4.1 2 3-এর যদি সিলেবাসে থাকে তাহলে এই অঙ্কটা আমরা দিতে পারি কিন্তু 7 নম্বরে, শুধু লসাগু গসাগু বাদে আমরা এগুলো দিতে পারবো, ঠিক আছে। এই জন্য তোমরা এই অঙ্কটা করে নিবা। আচ্ছা, এইবার এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে a5 - 1/5, হ্যাঁ। আচ্ছা, এইবার ও সাতের আমাদের সাতের খ মিসিং হয়ে গেছে, তাই না? সাতের ক করলাম। আচ্ছা, সাতের আমরা এক কাজ করি, এটাকেই সাতের গ নম্বরটা এখানে দিয়ে দিই, সাতের গ নম্বর দিয়ে দিই, ঠিক আছে। যেহেতু আমি খ নম্বর ফলো করি নাই, গ নম্বরটা আগে করে ফেলছি, তাহলে গ নম্বরটা প্রায় শেষের দিকে, তাহলে এটার মান হলো 36 আর স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হলো কত, 11, তাই না? 11 বসাই দিলাম, ঠিক আছে। এইবার আমরা গুণ করে দেখো, এই গুণটা আমরা একটা একবারে করি বা দুই লাইনে করতে পারি। আমরা প্রথমে এ কিউব দিয়ে এই দুটাকে গুণ করবো আমি, ঠিক আছে। তাহলে এ কিউবের সাথে যেটা গুণ করি, দুটোর ভিত্তি এক, তাই না? এখানেও ভিত্তি এ, এখানেও এ, ভিত্তি এক, তাহলে পাওয়ার দুটা কি হয়, তাহলে গুণের ক্ষেত্রে ভিত্তি এক হলে পাওয়ার দুটা কি হয়, যোগ হয়, তাহলে এ পাওয়ার কত হলো, এ পাওয়ার 5। এখন এটা দিয়ে আমি এটাকে গুণ করবো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আরেকটু আছে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এটার সাথে এটা গুণ করে এটা লিখলাম, এবার এটার সাথে এটা গুণ করব, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এ কিউব কি ওয়ানের সাথে গুণ হবে, উপরে যাবে, তাই না? লবের সাথে গুণ হয়ে কি হবে, এ কিউব বাই এ স্কোয়ার, কি হবে, এ কিউব উপরে যাবে এ কিউব, নিচে হবে এ স্কোয়ার, না?
তাহলে কাটাকাটি করলে উপরে একটা এ থাকবে, তাই না? তাহলে প্লাস এ, শেষ। এটাতে দুটো গুণ করা হয়ে গেল। এবার আমি -1/3 দিয়ে দুটো গুণ করি, তো এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন যদি আমি 1/3 সাথে এটা গুণ করি, স্কোয়ার কি উপরে উঠবে না? এই যে এ কিউবের সাথে যদি আমি এই যে 1/3 সাথে স্কোয়ার যদি আমি গুণ করি, তাহলে এটা উপরে যাবে, তাই না? উপরে গুণ করলে উপরে স্কোয়ার, নিচে উপরে আছে দুইটা, নিচে আছে তিনটা, তাহলে কাটাকাটি করে কি হবে? একটা থাকবে নিচে, তাই না? নিচে একটা থাকবে, তাহলে কি 1/a। এখন আবার এটার সাথে এটা গুণ হয়ে গেল, এখন এটা যেটা করবো, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 1 গুণ, 1 গুণ করলে 1ই হবে, আর এ স্কোয়ার, এ স্কোয়ার আর এ কিউব গুণ করলে কি হবে? A5। আর দুজনে ভিত্তি এক, পা দুটা কি হবে? যোগ হবে। বা এটা তুমি এই লাইন এভাবে করে করে করতে পারো, এক লাইন, ঠিক আছে? বা এটা গুণ রাখতে পারো, এটার পাশে এটা গুণ এটা লিখতে পারো, তারপরে প্লাস এটা গুণ এটা, পরের লাইন এই লাইন করলা, তাও করতে পারবা। তাহলে আমরা দেখি 3 34 কথায় 36 × 360 আর একটা 36, নাকি 396, একটা 36 96। আচ্ছা, এইবার হয়ে গেল। দেখো এই যে 5 - 1/5 চলে আসলো, দেখো। তাহলে A5, এই প্লাস a - 1/, এর মান দেওয়া আছে, দেখছো? এটার মান দেওয়া আছে। এটা একটা অতিরিক্ত, গুণ করলে একটা প্লাস হয়। আমি শর্টকাট একটা দেখাবো, যারা অনেকে মুখস্থ করে রাখো, কিন্তু মুখস্থ বিদ্যা বেশিক্ষণ কি থাকে না, যে কোনো সময় ভুলে যেতে পারো। এই জন্য সবসময় লজিক অনুসারে, যুক্তি অনুসারে কাজ করাটাই বেটার। হ্যাঁ, তাহলে এবার আমরা মানটা বসা দিই। দেখো A5 প্লাস, এটার মান কত? 3 না? এই যে 3, দেখছো? 3 -1/A5, আর A5 মাইনাস এই 1/A5 396। এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু A5 - 1/5 বের করা, ঠিক আছে? তাহলে সুতরাং ও 303 এর পাশে দিই, হ্যাঁ 3, তাহলে সুতরাং একবার লিখবে যে A5 - 1/A5 = 393। এটা আমাদের মান নির্ণয় করতে বলছে, A5 - 1, এটা হলো অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে অতিরিক্ত একটু দিতে পারি, যদি আমি বানছে, দেখো এটা যদি আমি লসাগু করি, দুইটার বিয়োগ লসাগু করি, মানে দুইটার কি করি, একটা দিয়ে দেখো কি হয়, তাহলে অতিরিক্ত একটু এক্সট্রা। হ্যাঁ, আমাদের প্রমাণ এটা করলে দেখো লসাগু কত? A5, A5 করলে A5 এর A5 গুণ করলে কি হয়? A10 মাইনাস 1 সমান 393। এমনি কিন্তু অনেকে চাইতে পারে যে এত মান নির্ণয়, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি কি দেখছো লসাগু করি, A5 এখানে 1 আছে, লসাগু করলে A5 আসবে, তাই না? তাহলে এই কাজটা যদি আমি করি, তাহলে আমাদের A10 - 1/A5 এর মান এটা। A10 কে A5 দিয়ে ভাগ দিলে কিন্তু A5 হয়। হ্যাঁ, 1 কে এটাতে ভাগ দিলে এটাই, তার মানে এটার মান যেভাবে বের করতে হবে, মানটা বের করে লাস্টে এই যে আমরা লসাগু করলাম, দেখছো? লসাগু করে এটি ফলাফলটা বের করলাম। ভগ্নাংশের যোগ বিয়োগ কি করে? লসাগুর মাধ্যমে করে, তাই না? আচ্ছা, এটা হয়ে গেল, কিন্তু এটা একটা অ্যান্সার, ধরো এটা অতিরিক্ত। আমাদের অঙ্ক কিন্তু এখানে এই পর্যন্ত শেষ, ঠিক আছে? একটু আমি করলাম হলো অতিরিক্ত। এই যে এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? একটু আমি অতিরিক্ত করলাম, এটা হলো অতিরিক্ত, ঠিক আছে? অতিরিক্ত করলাম একটু। তাহলে দেখো একটু আবার আরেকটা লাইন অতিরিক্ত দিতে পারি, এরকম যদি আমি আর গুণ করি, দেখো এর নিচে কত আছে? 1 আছে, তাই না? সব বোঝার জন্য দিলাম 1। তাহলে উপরটার সাথে এটার সাথে গুণ হয়, আর এটার সাথে এটার সাথে, তাই না? এটার লব এটা হরের সাথে, তাহলে কি হবে? গুণ করে দেখো A10 - 1 = 393 A5। এন্ড এই পাশে যদি নিয়ে আসি, একবার দিলাম A10, এটাকে একবার মাঝে দিয়ে দিই, A10 - 393 A5 - 1 = 0। বলতে পারো যে দেখো যে এত সমান সমান 0, বা প্রমাণ করো, তাহলে এটা প্রমাণ করে লিখলাম। হ্যাঁ, এটা একটা অ্যান্সার। N1টা মুছে দিলাম, বোঝার জন্য দিলাম তোমাদের। অ্যান্সারটা এইভাবে চাইতে পারে, তো এটাও একটা অ্যান্সার। ধরো
এটা বলে দেখাইতে বলে যে এরকম দেখাও বা প্রমাণ করো, তাহলে প্রমাণিত লিখে দিলাম, প্রমাণিত হলো। এরকম কিন্তু অনেক অঙ্ক তোমাদের প্রমাণিত হলো। হ্যাঁ, এই যেরকম প্রমাণিত হলো। এখানে আবার কি থাকতে পারে, x4 - 1 বা x4 যদি লসাগু করে তাহলে x8 - 1 আসবে। যদি বলে যে প্রমাণ করে, এত সমস্যা না তো, অঙ্কটা দেখে বুঝে ফেলাবা। ওয়ানের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, এ জায়গায় যদি 10 থাকে, ধরো এই পর 10 আছে, এই পর 10 - 1, তাহলে a5 - 1 বা a5 এর মান বের করে আমরা এরকম লসাগু করলে এটা আসবে, আর গুণ করে সরল করলে এই রাশি চলে আসবে। যদি আমি দেখো x4 - 1 বা x4 করি আমি, হ্যাঁ কি করি, x4 - 1 বা x4 যদি লসাগু করি, তাহলে কিন্তু আমাদের আসবে কি x8 - 1 আসবে। যদি এখানে +1 থাকতো, a10 থাকতো, আর এই জায়গায় +1 থাকতো, তাহলে a5 + 1 বা a5 এর মান বের করতে হবে। a5 + 1 করলে দেখো 1 এর আগে প্লাস চিহ্ন আসবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক থাকতে পারে অনেক। x8 মাইনাস, মাঝখানে x4 এর পার্ট থাকবে, এখানে x8 থাকলে x4 থাকবে, আর এখানে যদি -1 থাকে তাহলে x4 - 1 বা x4 এর এরকম মান বের করে আমরা লসাগু করে আর গুণ করে দিলে এই ফর্মেট আসবে। আর যদি এখানে +1 থাকে, আর যদি থাকে x6 - 1, তাহলে x3 - 1 বা x3 করবা। আর যদি থাকে x6 এ থাকে +1, তাহলে x3 + 1 বা x3 এর মান বের করবো আমরা। ঠিক আছে, এরকম। আচ্ছা, আমাদের পরবর্তী অনেক সৃজনশীল থাকবে, এই রিলেটেড আমরা দেখাবো।